ফুটবল কখনো কখনো গোল পোস্টে নয়, ভাগ্যের কপালে শট নেয়, আর সেই শট যদি বুমেরাং হয়ে ফিরে আসে, ইতিহাসও তখন যেন মুচকি হাসে। কিলিয়ান এমবাপ্পে পিএসজি ছেড়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য, অথচ তিনি চলে যেতেই প্যারিসের আকাশে উঠল সেই অধরা ইউরোপিয়ান চাঁদ। কিলিয়ান এমবাপ্পের পিএসজি ছাড়ার যুক্তি ছিল পরিষ্কার। 7 বছর প্যারিসে গোল, গ্ল্যামার, রেকর্ড সবই পেয়েছেন, শুধু পাননি চ্যাম্পিয়ন্স লিগ। তাই 2024 সালে রিয়াল মাদ্রিদ যাওয়া ছিল ক্যারিয়ারের সবচেয়ে স্বাভাবিক উচ্চাকাঙ্ক্ষা। কারণ এই টুর্নামেন্টে রিয়াল শুধু ক্লাব নয়, এক ধরনের প্রতিষ্ঠান যাদের ঝুলিতে আছে সবচেয়ে বেশি 15টি ইউরোপিয়ান মুকুট। কিন্তু কিলিয়ান এমবাপ্পে যেতেই ফুটবল যেন টেবিলে ফেললো তাদের উল্টো কাটতি। এমবাপ্পে চলে যাওয়ার পর পিএসজি যেন বদলে গেল নামের দল থেকে নকশার দলে। আগে আক্রমণ মানেই ছিল এমবাপ্পের স্প্রিন্ট, বাদিকের আইসোলেশন আর বক্সে সেই ক্লিনিক্যাল ফিনিশ। কিন্তু এই মডেলের ঝুঁকি ছিল, দল অনেক সময় একজনের প্রতিভার উপর দাঁড়িয়ে থাকতো। লুইস এনরিকে সেই নির্ভরতা ভেঙে বানালেন প্রেসিং ভিত্তিক পজিশনাল কম্প্যাক্ট, বল হারালেই দ্রুত রিকভার করা এক ইউনিট। এই পিএসজির শক্তি এখন শুধু আক্রমণে নয়, স্ট্রাকচারে। ফুলব্যাক ওঠে কিন্তু ব্যালেন্স থাকে। মাঝমাঠে ভিতিনিয়া, ফাবিয়ান রুইজরা শুধু পাস দেন না, ম্যাচের তাপমাত্রা নিয়ন্ত্রণ করেন। ডেম্বেলে, কাভারাৎসকেলিয়ারা উইংয়ে শুধু ড্রিবল করেন না, ডিফেন্সকেও পেছনে ঠেলে রাখেন। আর নুনো মেন্দেস, হাকিমিদের গতি দলকে দেয় দুই দিকের এক্সিট রুট। অর্থাৎ এমবাপ্পে নির্ভর সরলরেখা বদলে পিএসজি এখন বহুমুখী আক্রমণের মানচিত্র। ফলাফলও সেই কথাই বলে। গত মৌসুমে ইন্টার মিলানকে 5-0 গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয়। আর এবার সেমিফাইনালে বায়ার্ন মিউনিখকে 2 লেগ মিলিয়ে 6-5 ব্যবধানে হারিয়ে আবারও ফাইনালে লা প্যারিসিয়ানরা। অন্যদিকে এমবাপ্পের রিয়াল অধ্যায় ব্যক্তিগতভাবে ঝলমলে কিন্তু দলীয়ভাবে অসম্পূর্ণ। এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে 15 গোল, টুর্নামেন্টের সর্বোচ্চ। কিন্তু নকআউটের ফুটবল তো সবসময় গোলের হিসাবের কথা বলে না। ম্যাচের কন্ট্রোল, ডিফেন্সিভ ব্যালেন্স, প্রেস রেজিস্ট্যান্স এসবও ট্রফির ভাষা। রিয়াল সেখানেই থেমে গেছে। এমবাপ্পে স্কোর করেছেন কিন্তু রিয়াল গল্পের শেষ লাইন লিখতে পারেনি। রিয়াল মাদ্রিদের সংকটটা শুধু মাঠের নয়, ডাগআউটেরও। কার্লো আনচেলত্তি বিদায়ের পর শাভি আলোনসো আর এখন আলভারো আরবেলোয়া। রিয়াল মাদ্রিদের চলছে ট্রানজিশনাল পিরিয়ড। এত বড় স্কোয়াড, এত তারকার ভেতর নতুন সিস্টেম বসানো কখনোই রাতারাতি হয় না। সমস্যা আরও বেড়েছে পজিশনাল ওভারল্যাপে। এমবাপ্পে স্বাভাবিকভাবেই বাঁ দিক থেকে ভেতরে ঢুকতে চান, ভিনিসিয়াস জুনিয়রও সবচেয়ে বিপজ্জনক একই বাম করিডোরে। আর বেলিংহাম জায়গা খোঁজেন লাইন ভেঙে বক্সের আশেপাশে। ফলে রিয়ালের আক্রমণ অনেক সময় স্পেস কমে যায়, ডান দিক ফাঁকা থাকে, আর ট্রানজিশন হারালেই মাঝমাঠের পেছনে ফাঁকা তৈরি হয়। এর ওপর যোগ হয়েছে আবার ইনজুরি ক্রাইসিস। রিয়ালের রক্ষণ মৌসুম জুড়েই ছিল জোড়াতালির ওপর। ফেরলান মেন্ডি বারবার চোটে, আর এদের মিলিতাও তো যেন আকাশের চাপ। ডিফেন্স লাইনে ধারাবাহিক অনুপস্থিতি আর ফুল ব্যাক পজিশনে স্থায়ী সমাধান না পাওয়া, সব মিলিয়ে দলকে এক ম্যাচ থেকে বদলাতে হয়েছে আরেক ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ 28 গোল করেছে, কিন্তু হজম করেছে 20টি, যার মধ্যে ক্লিন শিট ছিল 4টি। প্রতিপক্ষ তাদের গোল মুখে টার্গেট অন শট করেছে 93টি। অর্থাৎ আক্রমণে আগুন থাকলেও পেছনের দরজা খোলাই থেকেছে। তাই প্রশ্নটা এখন আর শুধু এমবাপ্পে ভুল করেছেন কিনা তা নয়, সবচেয়ে বড় প্রশ্ন পিএসজি কি এমবাপ্পেকে হারিয়ে নিজেদের খুঁজে পেয়েছে? আপাতত ইউরোপের স্কোরবোর্ড বলছে রাজকুমার মুকুটের খোঁজে বার্নাবুতে গেছেন, আর প্যারিস রাজকুমার ছাড়াই সিংহাসনে বসে ফাইনালের দিকে হাঁটছে। জুবায়ের নূর, 71।